প্রিয় ও স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার নিয়ে। আর মাত্র কয়েক ঘন্টা পর হতে চলেছে এই বছর অর্থাৎ 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার পরীক্ষা। দেখে দাও সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। দেখে নাও, একে দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। প্রথম, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিচের ভাষায় লেখো। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তৃণালপতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। দুই দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2+3। প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। 2+3। তিনি দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নের মান 5। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2+3। চারি দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছে? তার সময় রয়েছে তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 2+3। পরের প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? 2+3। পরের প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আঁদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? 2+3। পরের প্রশ্ন, বাড়ির আড্ডায় মেলে না এরূপ উক্তিটির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 2+3 = 5। 5 দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা কাব্যে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ঔপনিবেশিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। এখানে তিনটি কিন্তু বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনটি কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। 6 দাগে লিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। সবুজায়ন বনাম নগরায়ন। সবুজ ধ্বংসের পরিণতি। নগরায়নের কারণ। পরিবেশ রক্ষায় গাছ। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। পরের প্রশ্ন রয়েছে, প্রতিপক্ষের যুক্তির অসারতার প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার। এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। নানা ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন অনেকটা সময় দূরদর্শনের সামনে বসে কাটায়, ফলে তাদের নিত্যকর্মে বিঘ্ন ঘটে। এই আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা। মানুষ ভুলতে বসে সামাজিক আদান প্রদানের প্রয়োজনীয়তা। এর কোনো কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধঃপতনের বীজ। বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী করে। তাই বলা যায়, দূরদর্শন মানব জীবনে যতই আনন্দের আয়োজন করে থাক, তা কুপ্রভাব কোনো অংশে কম নয়। এবার তোমাদের এটার সপক্ষে যুক্তি দিতে হবে। এখানে বিপক্ষে যুক্তি রয়েছে, তোমাদের সপক্ষে যুক্তি দিতে হবে। দূরদর্শন এবং ইন্টারনেট এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা মানস মানচিত্রের জন্য পড়বে সবুজায়ন বনাম নগরায়ন, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলায় ছাত্রছাত্রীর ভূমিকা, দেশ ভ্রমণ, আর তোমরা পড়ে রাখবে বাংলার উৎসব। বেশি গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে সবুজায়ন বনাম নগরায়ন, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। এই তিনটে এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে, বছর একাদশ শ্রেণীতে পড়ছে।
আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আমরা তুলে ধরছি, অবশ্যই কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু ফলো করে তবেই কিন্তু পরীক্ষা দিতে যাবে। তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও কোশ্চেন পেপারটা।